ক্লাস 12 সেমিস্টার 3 সাবজেক্ট বাংলা। বাঙালির ক্রীড়া সংস্কৃতি থেকে এর আগে একটি ভিডিও দেওয়া হয়েছে, এটা হচ্ছে দ্বিতীয়। আজকে সম্পূর্ণ ক্রীড়া থেকে যেগুলো ধরা হবে বাঙালির ক্রীড়া সংস্কৃতি, এর মধ্যেই 2026-এ আসবে। বলো, যে বাঙালি ক্রিকেটারকে বলা হতো ডব্লিউজি প্রেস, এস.এন. ব্যানার্জি, পঙ্কজ রায়, সারদা রঞ্জন রায়চৌধুরী না সি.এস. নাইডু? রায়চৌধুরী, জোরে বলো একটু। সারদা রঞ্জন রায়চৌধুরী, ডব্লিউজি গ্রেস। বলার কারণ: অসাধারণ ফিল্ডিং, দুর্দান্ত উইকেট কিপিং, অসাধারণ বোলিং না ঝোড়ো ব্যাটিং? ঝোড়ো ব্যাটিং, জোরে বলো না গো। ক্রিকেটের নিয়মকানুন নিয়ে প্রথম বাংলা বই ক্রিকেট খেলা লিখেছিলেন রাজকুমার, হিতেন্দ্র নারায়ণ, পঙ্কজ রায়, সারদা রঞ্জন রায়চৌধুরী, সি.এস. নাইডু? বাংলা ঘরোয়া ক্রিকেট ডানহাতি ব্যাটসম্যান হিসেবে 44তম ম্যাচে 1659 রান করেন অম্বর রায়, পঙ্কজ রায়, প্রবীণ সেন, কার্তিক বসু। এখন যেটা ধরছি ওটা ইম্পর্টেন্ট। 2026-এ প্রদত্ত খেলোয়াড়দের মধ্যে যিনি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত ছিলেন: ঝুলন গোস্বামী, আরতি সাহা, বুলা চৌধুরী, জ্যোতির্ময়ী সিকদার? ঝুলন গোস্বামী, জোরে। ভারতবর্ষে প্রাতিষ্ঠানিক উদ্যোগে সাঁতার প্রশিক্ষণ শুরু হয়েছিল যে বছর? 1910, 1912, 1913, 1914? 1913। সুইমিং ফেডারেশন অফ ইন্ডিয়া গঠিত হয়েছিল যে বছর? 1945, 1984, 1964, 1948? আন্তর্জাতিক সুইমিং ফেডারেশন গঠিত হয় যে বছর? 1906, 1907, 1908, 1910? অলিম্পিক মহিলাদের জন্য সাঁতার প্রতিযোগিতা আয়োজন হয় যে বছর থেকে? 1908, 1910, 1912, 1914? 1912। প্রথম বাঙালি ভারতীয় সাঁতারু যিনি ইংলিশ চ্যানেল পার করেছিলেন? প্রথম বাঙালি তথা ভারতীয় সাঁতারু যিনি ইংলিশ চ্যানেল পার করেন? আরতি সাহা, মিহির সেন, বুলা চৌধুরী, সচিন নাগ? ইংলিশ চ্যানেল জয়ী প্রথম এশীয় মহিলা হলেন আরতি সাহা। ভারত সরকারিভাবে প্রথম অলিম্পিক যোগ দেয় যে বছর? 1928। হকি খেলার আদি বীজ প্রচ্ছন্ন ছিল যে ক্রীড়ার মাধ্যমে? গাছের ডাল পাতা দিয়ে গাছের ডাল আর পাথর নুড়ি দিয়ে সরানো। আচ্ছা। 2000 খ্রিস্টপূর্বাব্দে পারস্যে হকির মতো খেলাটি ক্রমশ গ্রিস, রোম ছাড়িয়ে ফ্রান্সে হকেট নামের খেলায় পরিণত হয়। এই হকেট শব্দটির অর্থ হল মায়ের শাসনদণ্ড, মেঘের পালক লাঠি, কৃষকের লাঠি না শিক্ষকের বেত? 2 নম্বরটা, মেঘের পালক লাঠি। মেঘ পালকের লাঠি। ভারতীয় হকি ফেডারেশন গঠিত হয় যে বছর? 1924, 26, 28, 30? 24। ভারতে অন্যতম হকি খেলোয়াড় ধ্যানচাঁদের গোল নামক গ্রন্থে হকি খেলার সঙ্গে জড়িয়ে থাকা যে স্থানের নাম বারবার স্মরণ করা হয়েছে সেটি হলো?
গড়ের মাঠ যুব ভারতী ক্রীড়াঙ্গন, ইডেন গার্ডেন কলকাতার বলেছে ময়দান। ময়দান, কলকাতার ময়দান। টেবিল টেনিস খেলাটির আর এক নাম কি? কিং কং, পং পিং, পিং পং, কোনোটি নয়। পিং পং। পিং পং। আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশন বিশ্ব টেবিলে টেনিস প্রতিযোগিতা শুরু করেন যে বছর? 1926, 1924, 1930, 1925। 26, গুড। আন্তর্জাতিক টেবিল টেনিস ফেডারেশন বিশ্ব টেবিল প্রতিযোগিতা শুরু করে যে বছর? এটা হলো 1926। প্রথম প্রাদেশিক প্রতিযোগিতার অল বেঙ্গল পিং পং টুর্নামেন্ট আয়োজিত হয়েছিল যে বছর? 1930, 31, 32, 33। 33। উত্তরবঙ্গের শিলিগুড়ি টেবিল টেনিসের দ্রোণাচার্য বলা হয় কাকে? অনিন্দিতা চক্রবর্তী, কস্তুরী চক্রবর্তী, ভারতী ঘোষ, অঙ্কিতা দাস। ভারতী ঘোষ। এটা খুব ইম্পর্টেন্ট আসতে পারে। ফ্রান্সে টেবিল টেনিস জাতীয় খেলাটি বলা হতো লাপং, পিং পং, টিন ইজ, লাপং, লাপং। লাপাম। ফ্রান্সে লাপাম নামক খেলার দর্শক এবং সমর্থকদের বলে কি বলে খেলোয়াড়দের উৎসাহিত করে? দিস ইজ, টিন এজ, টিন ইজ, কোনোটি নয়। টিন ইজ। ফ্রান্সে লা পাম নামক এক ধরনের টেনিস খেলার দর্শক এবং সমর্থকদের চিৎকার করে বলা হতো টিন ইজ শব্দের অর্থ কি? এ ভালো করে খেলো, বি খেলা চালিয়ে যাও, এ এবং বি, না কোনোটি নয়। এ এবং বি। ভালো করে খেলো এবং ভালো খেলা চালিয়ে যাও। বর্তমানে টেবিল টেনিস খেলাটি যে শব্দ থেকে উদ্ভূত হয়েছে? টিন ইজ, টিন এজ, দিস ইজ, ওয়েল ডান। টিন ইজ। বর্তমানে টেবিল টেনিস আবিষ্কর্তা হলেন? উইংফিল্ড। আন্তর্জাতিক লন টেনিস ফেডারেশন গড়ে ওঠে যে বছর? 1912। বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশন গড়ে ওঠে যে বছর? 1933। ভারতবর্ষে প্রাচীনতম দাবা খেলার নাম হলো দ্য নাইটস চেস একাডেমি, ক্যালকাটা চেস ক্লাব, সিলভার নাইটস চেস ক্লাব, গড়িয়াহাট চেস ক্লাব। কলকাতা চেস ক্লাব। ক্যালকাটা চেস ক্লাব। জোরে। মহাকাব্যে রামায়ণে বর্ণিত কাহিনী অনুসারে দাবা খেলার স্রষ্টাকে? মন্দোদরি। হ্যাঁ মন্দোদরি। হ্যাঁ, জোরে, মন্দোদরি। এটা ইম্পর্টেন্ট। 1961 খ্রিস্টাব্দে প্রথম রাজ্য দাবা চ্যাম্পিয়ন হন প্রাণকৃষ্ণ কুণ্ডু, দিব্যেন্দু বড়ুয়া, সূর্যশেখর গাঙ্গুলি, সোহিনী ধর। প্রাণ কৃষ্ণ কুণ্ডু। জোরবার। প্রাণ কৃষ্ণ কুণ্ডু। মহিলা প্রথম ভারতীয় খো খো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় যে বছর? 1959, 1960, 61, 62। 1961। 61। ম্যাসাচুসেটসে যে শহরটি ভলিবল খেলার উদ্ভব হয়? স্যান্ডউইচে, ম্যানচেস্টারে, লেনেক্সে, না হলিওকে? ম্যানচেস্টারে। না, হ্যাঁ হলিওকে। হলিওকে। জোরে। ভলিবল খেলাটির আবিষ্কর্তা উইলিয়াম জি মর্গান, ডক্টর এটি হল স্টেড, কার্চ কিরালি, জর্ডান লারসন। ডক্টর এটি হল। না, উইলিয়াম জি মর্গান। ভলিবল খেলার পূর্ব নাম কি ছিল? মিসোটোনেট। মিসোটোনেট। হ্যাঁ, মিসোটোনেট নামক খেলাটির নাম ভলিবল রাখেন কে? উইলিয়াম জি মর্গান, ডক্টর এটি হলস্টেড, তারপর কার্চ কিরালি,
না জর্ডান লারসন? স্যার 2 নাম্বারটা জিএস। এটি হলস্টেড আন্তর্জাতিক সংস্থা ফেডারেশন অফ ইন্টারন্যাশনাল ভলিবল গঠিত হয় কত সালে? 1936, 57, 1947, 1957 আর 1930। 47। পশ্চিমবঙ্গে প্রথম ভলিবল খেলা শুরু হয় 1927, 1928, 1930, 1942। 1927। 1904 খ্রিস্টাব্দে যার বাড়িতে ক্যালকাটা ব্যাডমিন্টন ক্লাবের প্রতিষ্ঠা করা হয়? শরৎ কুমার মিত্র, এন দে, সুকুমার মিত্র, বি.সি. মল্লিক। শরৎ কুমার মিত্র। পুরাণে কথিত আছে শ্রীকৃষ্ণ গোপালকদের সঙ্গে যে খেলা করতেন? হাডুডু। ইম্পর্টেন্ট এটা। দোলা বন্দ্যোপাধ্যায় ও তার ভাই রাহুল বন্দ্যোপাধ্যায় যে খেলার সঙ্গে যুক্ত ছিলেন? ব্যাডমিন্টন, ভলিবল, তীরন্দাজি, শুটিং। ভলিবল। তারপর ব্যাডমিন্টন। তীরন্দাজ। যশপাল রানা দে যে খেলার সঙ্গে যুক্ত ছিলেন? শুটিং। গুরুসদয় দত্ত যে বিষয় উদ্ভাবক? ব্যাডমিন্টন, ভলিবল, ব্রতচারী। ব্রতচারী। এটা আসতে পারে। 19 শতাব্দীর শেষ দিকে হিন্দু মেলার অন্যতম কর্ণধার ছিলেন গুরুসদয় দত্ত, নবগোপাল মিত্র, মনমোহন বসু, প্রিয়নাথ বসু। নবগোপাল মিত্র। প্রফেসর বোস নামে যিনি পরিচিতি লাভ করেন প্রিয়নাথ বসু, রাসবিহারী বসু, মনমোহন বসু, অবনী কৃষ্ণ বসু। প্রিয়নাথ বসু। প্রিয়নাথ বসু। জোরে। প্রিয়নাথ বসু গ্রেট বেঙ্গল সার্কাস বাঘের খেলা দেখাতেন। অবনী কৃষ্ণ বসু বাদল চাঁদ। বাদল চাঁদ। প্রফেসর বোসের অপূর্ব ভ্রমণ বৃত্তান্ত বইটি রচনা করেন প্রিয়নাথ বসু, মনমোহন বসু, রাসবিহারী বসু, অবনী কৃষ্ণ বসু। অবনী কৃষ্ণ বসু। না, অপশন দেওয়ার লাগবে স্যার। প্রিয়নাথ বসু, মনমোহন বসু, প্রিয়নাথ বসু। হ্যাঁ বলো। প্রিয়নাথ বসু। প্রিয়নাথ বসু, গুড। বাঙালি সার্কাস বইটি রচনা করেন প্রিয়নাথ বসু, মনমোহন বসু, রাজনারায়ণ, অবনী কৃষ্ণ বসু। অবনী কৃষ্ণ বসু। বাংলাদেশে আধুনিক ম্যাজিকের জনক রূপে পরিচিত পিসি সরকার জুনিয়র, গণপতি চক্রবর্তী, কেউ নয়। গণপতি